পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে প্যারাগ্লাইডিং, রাফটিং অনেকেই আপনাদের অভিজ্ঞতা আছে। এবার দেখুন অ্যাডভেঞ্চার ট্যুরিজম ভেহিকল, 4 চাকার বাইক চালু হলো এই পাহাড়ে। নতুন পরিষেবা অ্যাডভেঞ্চার ট্যুরিজমে। প্রথম পর্যায়ে 2টি 4 চাকার বাইক নিয়ে কাজ শুরু। 10 যুবককে উত্তরাখণ্ডে প্রশিক্ষণে পাঠিয়েছে জিটিএ। এখানে কর্মসংস্থানের পাশাপাশি নেশা মুক্তিতেও সাহায্য করবে বলে আশা, এবং পর্যটকরাও খুশি। एडवेंचर टूरिज्म जो वर्ल्ड में फेमस हो रहा है, सो ये इंडस्ट्री बहुत ज्यादा ग्रो करने वाला है और डिपार्टमेंट इसमें बहुत ज्यादा काम कर रहे हैं। 3 रूट है जिसमें कि 500 मीटर, 600 एंड 700 मीटर, 300, 400, 500 पर पर्सन करके रखा है। क्रिएटेड जॉब अपॉर्चुनिटी फॉर 200 पीपल। सो ऐसे करने से हम लोग को युवा को काम मिल सकता है। ভালো লাগছে, ভালো হলো যে আমাদের এখানে অনেকটা ডিস্টেন্স আমাদের ওয়াক চলতে লাগে, তো সেটা আমাদের এখন কিছু ট্যুরিস্টদের ক্ষেত্রে সুবিধাই হবে এই গাড়িগুলো করে যদি ট্রাভেল করতে পারে। এটিপি গাড়িটা চলছে, বেশ ভালোই লাগলো। বেশ চতুর্দিকে এখানে যা সুবিধা, যে এতটা হেঁটে আসা বেশি মুশকিল, সেদিক থেকে এই গাড়িটা চললে যে কোনো ট্যুরিস্টদের পক্ষেই এটা সুবিধাই হবে বলেই আমাদের মনে হলো। জায়গায় জায়গায় বালি চুরি, মাটি চুরি, প্রশাসন কড়া, পুলিশ মাঝে মধ্যেই অভিযান চালাচ্ছে, কিন্তু মাফিয়া তার দৌরাত্ম্য, তার সাহস অসীম। কালকেই বাঁকুড়ায় সোনামুখী ক্যাম্পে বালি পাচারকারীরা হামলা চালিয়ে মারধর করলো পুলিশ অফিসার, পুলিশ কর্মীদের। আহত বেশ কয়েকজন। কেন বালি পাচার রোখা হচ্ছে এই প্রশ্ন ভাবা যায়। আর আজকে দেখাবো মুর্শিদাবাদের ছবি। মুর্শিদাবাদে সেখানে মাটি চুরি রুখতে গিয়ে পুলিশ তো আহতই। এই যে মাটি চুরি রুখতে গিয়ে পুলিশ আহত, এএসআই দুজন সিভিক ভলান্টিয়ারের হাতে কোপ পড়লো। বাঁকুড়ার পর মুর্শিদাবাদ, মাটি পাচার রুখতে গিয়ে রক্তাক্ত পুলিশ। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, প্রথমে জিজ্ঞেস করবো যে এত বড় একটা হামলা চললো, 2 এএসআই 2 সিভিক ভলান্টিয়ার আহত হলেন, তারপরে কাউকে গ্রেফতার করা গেল? হ্যাঁ দেখো, এই ঘটনায় মোট 13 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে এবং 5 জনকে গ্রেফতার করেছে, এবং অভিযুক্তরা বেশ যারা মূল অভিযুক্ত তারা কিন্তু এখনো পর্যন্ত পলাতক এবং তাদের খোঁজেও তল্লাশি চলছে। পুলিশের যদিও দাবি, এই মূল অভিযুক্ত কারা কিছু জানা যাচ্ছে না। দেখো, তারা গ্রামবাসী বলেই কিন্তু সাধারণভাবে যারা চালাচ্ছে, কিন্তু যারা আক্রমণ করেছে তারা কিন্তু গ্রামের মাটি মাফিয়া বলে কিন্তু দীর্ঘদিন ধরেই পরিচিত এলাকায়, এবং এই ভৈরব নদীর যে পাড় বা নদীর বিভিন্ন অংশে তারা কিন্তু অবৈধভাবে এই মাটি পাচার করে থাকে। এবং গ্রামবাসীদের একটা অংশের অভিযোগ, পুলিশকে মোটা অঙ্কের টাকা প্রতি বছর দিয়ে এই মাটি কাটা হয়, এবং এই ঘটনা কিন্তু বেশ কিছুদিন ধরে এই মাটি পাচার করছিল এই মাটি মাফিয়ারা। এবং গতকাল কেউ কিন্তু এইভাবেই সকালবেলা থেকে চলছিল, কিন্তু সন্ধ্যাবেলাতে পুলিশের একটি দল যায়, সেই সময়তেই কিন্তু তোমার এই পুলিশকে লক্ষ্য করে তারা ইট বৃষ্টি করে এবং হাসুয়া দিয়ে রীতিমতন ভাবে 2 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয় এবং 2 জন সিভিক কর্মী আহত হয়। এবং তারপরেই কিন্তু পুলিশ তড়িঘড়ি 5 জনকে গ্রেফতার করে এবং 13 জনের নামে অভিযোগ দায়ের করে, যদি মূল অভিযুক্তরা এখনো পর্যন্ত পলাতক। কি পদক্ষেপ করে পুলিশ? নিজেই আহত, নিজেই আক্রান্ত। দেখা যাক। এটা হচ্ছে নদিয়ার কালীগঞ্জ। এখানে অজয় নদ, ভাগীরথী, এই দুটো জায়গা থেকেই বালি পাচার হচ্ছে। এইরকম মুর্শিদাবাদ দেখালাম, বাঁকুড়া এর আগে দেখালাম, পুলিশ আক্রান্ত। আর এখানে দেখুন বালি পাচার চলছে। ট্রাক্টর করে, ট্রাকে করে, নৌকো করে তাদের ধরা হয়, ট্রাক্টরের ড্রাইভারকে ধরা হয় ওই তখন ঠিকা শ্রমিক যারা তাদেরকে ধরা হয়। কিন্তু মূল অভিযুক্ত, এই যে প্রণব বললেন আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদের খবরটায়, মূল অভিযুক্ত 2 জন পলাতক। আর এই বালি পাচার নিয়ে রাজনৈতিক চাপানুতরো। কেন বারবার এরকম হচ্ছে? কোথাও কি গলতি আছে পুলিশের? যেমন কিছুক্ষণ আগে অভিযোগ আমাদের প্রতিনিধি বলছিলেন যে মোটা অঙ্কের টাকা তোলে পুলিশ, এক অংশের পুলিশ, এবং তারপরে পুলিশি অভিযানে গেলে পুলিশকে আক্রান্ত হতে হয়। প্রকাশ্যে চলছে বালি পাচার। দেখুন।
যদি কোনো অন্যায় হয়ে থাকে, অবিচার হয়ে থাকে বা কোনো কিছু ভাবে মানে বেআইনি ভাবে কিছু করা হয়ে থাকে, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। অভিযোগ পেলে নিশ্চয়ই তা গ্রহণ করবে এবং তার বিরুদ্ধে যথাযথ স্টেপ নেবে। আমরা এনকোয়ারি করে দেখছি যারা যারা এরকম করছে তাদের যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে, যাতে এই জিনিসটা বন্ধ হয় এবং যাদেরকে পেনালাইজ করা হয় সেটা। প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, এটা কি দীর্ঘদিন ধরেই হচ্ছে আর এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা পদক্ষেপ করবে? এই যে বললেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যাপারে আমরা তোমাকে জানিয়ে রাখি, এই যে অভিযোগটা উঠছে এখান থেকে বালি পাচার, এটা কিন্তু আজ দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকাটা অবৈধ বালি খাদান বলেই পরিচিত এবং নোংরা কিন্তু সারা বছর ধরে দেখা যায়। আজকে যখন আমরা এই খবর সংপ্রচার করি এবং এই খবরের পরিপ্রেক্ষিতে যখন আমরা অতিরিক্ত এবং বিধানসভার বক্তব্য আনতে যাই, সেই সময় তিনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং এর পরে কিন্তু ভূমি দপ্তরের আধিকারিকদের সেখানে পাঠান। কিন্তু কথাই বলে চোর পালালে বুঝতে পারে, যখন সেখানে ঘটনার ফলে আধিকারিকরা তার আগে কিন্তু বালি মাফিয়ারা বা বালি পাচারকারীরা কিন্তু এলাকা থেকে চম্পট দেয়। ফলে যখন আধিকারিক সেখানে কি পৌঁছেন, সেখানে দেখা যাচ্ছে দূরে ছুটে পড়ে রয়েছে বালি, কিন্তু সেখানে কোনো গাড়ি বা কোনো রকম বালি পাচারকারী কিন্তু আটক করা সম্ভব হয়নি। স্বাভাবিক, কারণ যে সময় পুলিশ গিয়েছে সেই সময় চম্পট দিয়েছে, আবার এসে বালি তুলবে, তখন কি হবে? পুলিশ আদৌ পদক্ষেপ করবে কিনা দেখা যাক। কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে তৎপরতা, পূর্ত দফতর এবং নগরায়ণ দফতরের মধ্যে বৈঠক। কি কথা হলো, কি তৎপরতা, সেই নিয়ে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। গোটা এক্সপ্রেসওয়ে চালু করতে তৎপরতা, গোটা এক্সপ্রেসওয়ে মানে কোথা থেকে কতটা, আবির? প্রথমত হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে বিরাটির যে কানেকশনটা অংশ রয়েছে সেখান থেকে হবে কল্যাণী পর্যন্ত। তো কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ পূর্ত দপ্তরের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে যতটুকুনি করার কথা কার্যত সেই কাজ প্রায় শেষ। এবার এই এক্সপ্রেসওয়েতে সম্পূর্ণভাবে চালু করার জন্য যে জায়গাটা অসুবিধাটা তৈরি হবে সেটা হচ্ছে যে বর্ষার সময় যেহেতু কার্যত এই রাস্তার অধিকাংশটাই এলিভেটেড রুটের ওপর থাকবে এবং আশেপাশে প্রচুর পুরো এলাকা এবং প্রচুর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম অর্থাৎ জনবসতি রয়েছে। ফলে বর্ষার সময় জল যদি সেখানে নামে সেখানে জায়গাগুলি ভেসে যাবে, সমস্যা তৈরি হবে, এছাড়া রাস্তারও সমস্যা তৈরি হবে। সেদিনকে হচ্ছে পুরো নগরায়ণ দপ্তর, অন্যদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা, পূর্ত মন্ত্রী সহ তারা এই কল্যাণ এক্সপ্রেসওয়ের যে গোটা যে বিষয় সেই বিষয়কে নিয়ে তারা এদিনকে বৈঠকে বসেন এবং বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী মে মাসের মধ্যে কোথায় কতগুলি ড্রেন তৈরি করা হবে এবং কোন খালগুলোর সঙ্গে সেগুলো কানেক্টেড হবে সেই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কাজও শুরু করে দেওয়া হয়ে গিয়েছে। এছাড়া হচ্ছে যে রাস্তাগুলিকে সংস্কার করার জন্য যে প্রয়োজনীয়তা অবলম্বন করতে হবে এবং কিভাবে এগুলোর কাজ করা হবে সেই বিষয়টাকেও সম্পূর্ণভাবে দেখতে বলা হয়েছে। যেহেতু শহর কলকাতা বা বিমানবন্দর থেকে মুর্শিদাবাদ বা দূরত্ব কল্যাণী এক্সপ্রেসওয়ের কারণে কমে যেতে চলেছে, তাই এতে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। ওকে, বাংলায় খুব কম জায়গা আছে এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে হচ্ছে, কিন্তু তার দুধারে যে ড্রেনেজের প্রবলেম সেটা নিয়ে আজকে আমরা মিটিং এ বসেছিলাম। কিছু কাজ পিডব্লিউডি করবে, কিছু কাজ কেএমডিএ করবে, কিছু কাজ ইরিগেশন, সব ভাগ করে দেওয়া হবে। সেই কাজগুলো ইমিডিয়েটলি চলবে। কিছু কিছু জায়গায় পাম্পিং স্টেশন করে সেগুলো একটু টাইম লাগবে। পানিহাটিতে জল জমে রয়েছে, নর্দমদমে জল জমে রয়েছে, পাটপাড়ায় জল জমে আছে। এই জলগুলো কিভাবে বার করতে হবে সেটা নিয়ে আমরা ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেব, যাতে এক্সপ্রেসওয়ের যে ড্রেনেজ সেটা একটু ফল্টি ডিজাইন আছে, ড্রেনেজের ডিজাইনটা একটু ড্রেনটাকে নামাতে হবে, কিছু জায়গায় ক্যানাল কাটতে হবে।